কালো অন্ধকার রাত, চারিদিক নিঝুম আর এক হন্টেড রেলওয়ে স্টেশন। গা ছমছম করে ওঠে। হরর মুভিতে এই রকম সিনস দেখে আমরা অনেক মজা পাই, কিন্তু যদি রিয়েল জার্নিতে কোনো এক ভুতুড়ে স্টেশনে আপনার গাড়ি দাঁড়িয়ে পড়ে তাহলে কি হবে? ভারতের এমন কিছু রেলওয়ে স্টেশন রয়েছে যেখানে রাতে গেলে গা শিউরে উঠবে। এই রেলওয়ে স্টেশনে প্রায় অশরীরী আত্মাদের কান্না, চিৎকারের শব্দ ভেসে আসে। জানতে চান এইসব ভুতুড়ে স্টেশনগুলি ভারতের কোন কোন জায়গায় রয়েছে? তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। আজ দেখাবো ভারতের এমন 10টি ভুতুড়ে রেলওয়ে স্টেশন যা হরর মুভিকে হার মানাবে। নাম্বার 10, ডোম্বিভালি রেলওয়ে স্টেশন, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশনের পাশাপাশি ডোম্বিভালি রেলওয়ে স্টেশন মানুষের জন্য ততটাই ভয়ঙ্কর। রাতের অন্ধকারে এই রেলওয়ে স্টেশনের যাত্রীরা অনেক কিছু দেখতে এবং শুনতে পায়। রেল লাইনের মধ্যে থেকে ভেসে আসে কোনো মেয়ের কান্নার বিকট শব্দ। অনেকে বলে এখানে প্রতি রাতেই একটি মেয়ে সাদা শাড়ি পরে ট্রেনের প্রতীক্ষা করতে থাকে। জিজ্ঞাসা করলে শুধু শুনতে পাওয়া যায় সে ঘর যেতে চায় কিন্তু যেতে পারছে না। অনেক যাত্রী এই মেয়ের উপস্থিতি বুঝতে পারে। তাদের মনে হয় কেউ যেন তাদের সাথে সাথে হাঁটছে। স্থানীয় লোকেরা বলে এই রেলওয়ে স্টেশনে অনেক মানুষ সুইসাইড করেছে। তাদের তৃপ্ত আত্মা আজও এই রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়ায়। নাম্বার 9, মুলুন্ড রেলওয়ে স্টেশন, মুম্বাই। মুম্বাইয়ের মুলুন্ড রেলওয়ে স্টেশন সাধারণত প্রত্যেকটি মানুষকে নিজের নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর কাজ করে চলেছে, কিন্তু রাত নামলেই এখানে ভূত প্রেতের তাণ্ডব শুরু হয়। স্থানীয় লোকেরা রাতে এই স্টেশনে আসতে ভয় পায়, কারণ এখানে শোনা যায় কান্না, চিৎকার এবং কারোর কষ্টে কাতরানোর শব্দ। রেল লাইনে পার হওয়ার সময় অনেক মানুষ ট্রেনে কাটা পড়েছে, তাদের ওই কষ্টের কান্না এই স্টেশনে শোনা যায়। নাম্বার 8, দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশন, দিল্লি। যদি আপনি দিল্লিতে থাকেন তাহলে দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশনের ভয়ঙ্কর প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা শুনেছেন, এটা শিওর। এই স্টেশনে যাত্রীদের রাত্রে ট্রাভেল করতে প্রচন্ড ভয় হয়, কারণ অনেক প্যাসেঞ্জার এই স্টেশনে একটি মেয়ের প্রতিচ্ছবি দেখেছে যা পরক্ষণে কোথাও মিলিয়ে গেছে। স্টেশন থেকে বেরাবার সময় যদি এই মেয়েটির কথা বারবার মাথায় আসে তাহলে মেয়েটির আত্মা আপনাদের গাড়ির পেছনেও ছুটতে থাকে। এমনি ঘটনা অনেকের সাথে হয়েছে। নাম্বার 7, নাইনি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশ। সাধারণত নাইনি রেলওয়ে স্টেশন সকালে খুব শান্ত থাকে, কিন্তু এখানকার ফ্রিডম ফাইটার যারা ভারত স্বাধীনের সময় প্রাণ দিয়েছিলেন তাদের আত্মা এই স্টেশনে এখনো অতৃপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে। নাইনি জংশন নাইনি জেলের কাছে অবস্থিত, যেখানে স্বাধীনতার পূর্বে ফ্রিডম ফাইটারদের বন্দি করা হতো, যেখানে তাদের বিভিন্ন টর্চার করা হতো। তাদের সেই ভয়ঙ্কর চিৎকার আজও এই রেলওয়ে স্টেশনে শোনা যায়। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, কলকাতা। রাত যখন 11টা, সব মানুষ খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায়, তখন এই মেট্রো স্টেশনে ভূতেদের তাণ্ডব শুরু হয়। কলকাতার ব্যস্ততম মেট্রো স্টেশনগুলির মধ্যে রবীন্দ্র সরোবর অন্যতম। সারাদিন এই স্টেশনে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে অন্যরকম ফিল হতে শুরু হয়। রাত 10:30টায় যখন এখান থেকে লাস্ট মেট্রো পার হয় তখন অনেকে রেলওয়ে ট্র্যাকে ভয়ঙ্কর এক ছায়াকে দেখতে পেয়েছেন। এটা একবার নয়, বারবার হয়েছে। এই কারণে এই মেট্রো স্টেশনটি নিয়ে অনেক ভুতুড়ে আলোচনার কথা শুনতে পাওয়া যায়। নাম্বার 5, লুধিয়ানা জংশন, পাঞ্জাব। সকালে লুধিয়ানা জংশনকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে রাত্রে প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। এই রেলওয়ে স্টেশনে এমন একটি রুম রয়েছে যেখানে যাওয়ার কথা কেউ মনেও আনতে ভয় পায়। 2004 সালে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে কাজ করতে করতে সুভাষ বলে একটি ছেলের মৃত্যু ঘটে। মরবার আগে অবধি ছেলেটি কাজ করছিল, তাই স্থানীয়রা বিশ্বাস করে ওই রুমে এখনো সুভাষের আত্মা রয়েছে। সুভাষের জায়গায় এক কর্মচারী রেলওয়ে স্টেশনে ট্রান্সফার নিয়ে আসে, কিন্তু তাকেও কিছুদিনের মধ্যে ওই স্টেশন থেকে আরও একবার ট্রান্সফার নিতে হয়, কারণ সারাক্ষণ তার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে থাকে। সবশেষে এই রুমকে চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 4, সুহাগপুর রেলওয়ে স্টেশন, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সুন্দর টুরিস্ট প্লেসগুলির মজা নিতে নিতে যদি আপনাদের ট্রেন সুহাগপুর স্টেশন দিয়ে যায় তাহলে আপনারা সকালে হলে ঠিক আছে, রাত্রে ভুল করেও স্টেশনে নামবেন না। রাত নামলেই এই স্টেশন কবরস্থানের মতো হয়ে যায়। খুব অসুবিধা ছাড়া কেউ রাত্রে এই স্টেশনে আসে না। বলা হয় রাত্রে এক মেয়ে এই স্টেশনে বসে কাঁদতে থাকে। কিছু বছর আগে একটি মেয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করে নিয়েছিল। তখন থেকে এখানে হাড়হিম করা ঘটনা ঘটতে থাকে। নাম্বার 3, চিত্তর রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। সন্ধ্যের পরেই চিত্তরের লোকজন এই স্টেশনের আশেপাশেও আসতে চায় না। কিছু বছর আগে সিআরপিএফ এর এক জওয়ান হরি সিংয়ের মৃত্যু হয়।
দিল্লি থেকে কেরালা যাওয়ার সময় ওই জওয়ানকে আরপিএফ এবং টিটি মিলে এত মারে যে 10 দিন পর হসপিটালে এই জওয়ানের মৃত্যু হয়ে যায়। স্থানীয়রা বলে ঠিক তখন থেকেই হরি সিংয়ের আত্মা এই স্টেশনে ঘুরে বেড়ায়। নাম্বার 2, বারক স্টেশন, সিমলা। সিমলার প্রকৃতি যেমন মানুষদের আনন্দ দেয়, উল্টো দিকে বারক স্টেশনের টানেল 33 মানুষের মনে ভয়ের সৃষ্টি করে। হিমাচল প্রদেশের সোলেনে অবস্থিত এই রেলওয়ে স্টেশন দেখতে ছোট হলেও এখানকার টানেল নাম্বার 33 প্যারানর্মাল অ্যাক্টিভিটি ততটাই ভয়ঙ্কর। লোকেরা এখানে কান্নার আওয়াজ শুনতে পায়। এর পেছনে একটা কথা প্রচলিত আছে। রেলওয়ে স্টেশনটি বানানোর দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার কার্নেল বোরোকে। একটা ছোট মিস ক্যালকুলেশনের জন্য পুরো প্রজেক্ট ফেল হয়ে যায়, যার কারণে সরকারের কাছে অনেক অপমান সহ্য এবং জরিমানা দিতে হয়। এই অপমান সহ্য করতে না পেরে তিনি টানেল নাম্বার 33-তে নিজেকে গুলি করে হত্যা করে নেয়। এরপর থেকেই তার আত্মা এই টানেলে ঘুরে বেড়াতে থাকে। নাম্বার 1, বেগুনকদর রেলওয়ে স্টেশন, পুরুলিয়া। আপনারা হয়তো এর আগে এই স্টেশনের ভূতের কাহিনী শুনেছেন। এই স্টেশনে রাতে গেলে গা শিউরে উঠবে। অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, গা ছমছম করা পরিবেশ, যা আমি সামনে থেকে ফিল করেছি। প্রথমে ভিডিও করার সময় কিছু মনে না হলেও ওখান থেকে ফিরে এসে আমার সাথেও অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে। যদি আপনারা ভিডিওটি দেখতে চান তাহলে আমি বেগুনকদর স্টেশনের ব্লগটা পিন কমেন্টে দিয়ে দেবো। এই রেলওয়ে স্টেশনটি 42 বছর ধরে বন্ধ ছিল, কিন্তু সরকারের কথায় 2009 সালে এটাকে পুনরায় খোলা হয়। আপনারা হয়তো ভাবছেন এখানে কি এমন আছে যার জন্য এত কিছু। তাহলে শুনুন, অনেক বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে এক মহিলা খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। এরপর থেকে সেই মহিলাকে অনেকেই দেখতে পেতে থাকে। রেল লাইনের ওপর ওই মহিলার আত্মাকে অনেক ট্রেন চালক দেখতে পায়। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনা তখন ঘটে যখন রেলওয়ে কোয়ার্টারে স্টেশন মাস্টারের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকেরা। এরপর বেগুনকদর স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা ভারতের 10টি ভুতুড়ে স্টেশন নিয়ে কথা বললাম। এগুলোর মধ্যে আপনারা কোনটাই গেছেন কমেন্ট করে জানাবেন। আর এই রকম মিস্টিরিয়াস ভিডিও দেখতে দ্য রহস্য চ্যানেলটিকে একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপিরেশন দেয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।